তুমি অমত করো না ভাই, অমত করো না। বাবা মৃত্যুর সময় বলে গেছেন সনাতন বাবুর মেয়েকেই তুমি বিয়ে করো, আশীর্বাদীও তিনি সেরে গেছেন। তার অন্তিম আদেশ তুমি অমান্য করো না ভাই। কিন্তু বৌদি, কোনো কিন্তু নয় ভাই, বাবার নির্ধারিত লগ্নে তোমাকে বিয়ে করতেই হবে, নইলে তার আত্মার যে শান্তি হবে না। আমি নিরুপায় বৌদি, আমি বারবার বলছি, পারুলকে আমি পাকা কথা দিয়ে এসেছি। পারুলকে তোমার ভুলতে হবে ভাই। না বৌদি না, তা হয় না, হতে পারে না। 3টে বছর আমি তার সঙ্গে ভালোবাসার খেলা খেলেছি, এখন তাকে ভুলে অন্য কারো গলায় মালা দেওয়া আমার পক্ষে যে সম্ভব নয় বৌদি। পারুলকে তুমি ভুলে যাও পাগল, কলকাতার মেয়ে পাড়াগাঁয়ে এসে নিজেকে কখনোই সে মানিয়ে নিতে পারবে না। কিন্তু এখনো কিন্তু বেশ, তোর যা ইচ্ছে তুই তাই কর দাদা। বড় হয়েছিস, সবকিছু বুঝতে শিখেছিস, আজ আর আমি কে? চুপ করো দাদা, তুমি চুপ করো। যখন তুই নাবালক ছিলি তখনই দাদার কথায় চলতো, আজ তুই সাবালক হয়েছিস, আমার পালাও ফুরিয়ে গেছে। চুপ করো দাদা, দয়া করে তুমি চুপ করো। জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের উত্তম তোমাদের কাছে নাবালক হয়ে থাকতে চায় দাদা। সত্যি পাগল, আমরা স্বপ্নেও কখনো ভাবিনি যে তুমি আমাদের অবাধ্য হবে। বৌদি, এতদিন যে দাদা বৌদি না হলে তোমার চলতো না, যে দাদা বৌদির কথা তুমি বেদ বাক্যের মতো মেনে চলতে, সেই দাদা বৌদির আদেশ মাথায় নিয়ে আমি কথা দিচ্ছি, পারুলের আশা ত্যাগ করে বাবার প্রতিশ্রুতি অনুযায়ী সেই মেয়েটিকে আমি বিয়ে করব। উত্তম, যাও দাদা, যাও বৌদি, তমাল বাবুকে বলে এসো যে ওই 22-এর লগ্নই পাকা রইল। এই মালিনী চকের সেন বংশের ছেলেরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করবে না। আমি জানতাম বড় বউ, আমি জানতাম পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু উত্তম কোনোদিন আমাদের কথার অবাধ্য হবে না। আরে কার ভাই দেখতে হবে তো, ও ও আমার ভাই, ও যে আমার ভাই, আমার দাদা, ওকে যে আমি আমার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বড় বউ, আমার নিজের প্রাণের চেয়ে আমি যে ওকেই বেশি ভালোবাসি। আমি জানি দাদা তুমি আমাকে কতখানি ভালোবাসো। অন্য 10 জন দাদার সঙ্গে আমার দাদার আকাশ পাতাল ব্যবধান। আর তোমার এই বৌদি বোধহয় তোমাকে একটুও ভালোবাসে না। তুমি তো গর্ভে না ধরেও আমার মা হয়েছো বৌদি। ও বৌদি, মাকে কেড়ে নিয়ে যাবেন বলেই বোধহয় ভগবান তোমাকে আমার বৌদি করে সংসারে পাঠিয়েছে। পাগল, তুমি না থাকলে আমি মা হারানোর জ্বালা কোথায় গিয়ে জুড়োতাম বলতে পারো? এতদিন তো আমি জুড়িয়েছি, এবার আসছে আমার ছোট বোন, তোমার পাগলামির সব দাওয়াই আমি তাকে বলে দেব। বৌদি, কি হলো, লজ্জা পেলে বুঝি? হয় ভাই হয়, প্রজাপতি ওড়বার সময় হলে সব শ্রীগণেরই এমন একটু আধটু লজ্জা হয়।